অপরাধ কণ্ঠ। আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার। এই বিষয়ের পরে তারা চায় আমাদেরকে নিয়ে একটা ঝগড়া লাগানোর জন্য। আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান। পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, দালালি আর করবি না। আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালরা, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান। পারছত না, আমি তোর বাড়িতে বাজার পাঠাইছি, আজকে তুই যদি কেউ আমাকে এই ধরনের অপবাদ দেয়, যদি আপনারা মেনে নেন তাহলে আমি মেনে নিব, আপনারা যদি মেনে না নেন তাহলে আমি এর বিরুদ্ধে কঠিন আন্দোলন প্রক্রিয়াকে আরো বেগবান করছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা কর্মীরা যেখানে লড়াই করছে, আমাদের নেতা কর্মীরা যেখানে স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের পাশের রাষ্ট্র ভারতের চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের নেতা কর্মীরা লড়াই করছে, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের কিছু প্রেতাত্মা আছে যারা আমাদের দলের ভিতরে অনুপ্রবেশ করে আমাদের এই লড়াইকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। তাদেরই বহিঃপ্রকাশ ঘটেছে এই সাহেবপ্রতাপপুরে। সাথীয় বন্ধুরা আমার, আমরা দেখেছি এই সাহেবপ্রতাপপুরে রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। যারা নেতৃত্ব দিয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছে বাংলাদেশের রাজপথ আর কখনো বন্ধ হবে না, এই বাংলাদেশ চলবে। এই নরসিংদী ব্রহ্মপুত্র নদে এভাবেই ফেলা হচ্ছে নীল কারখানার বর্জ্য, আর দূষিত করছে আমাদের ব্রহ্মপুত্র নদকে।